ক্যারিবীয় অঞ্চলে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেন। বিশ্রাম নেওয়ার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু যেহেতু তিনি তার চারপাশে কিছুই দেখতে পাচ্ছেন না, তাই তিনি ভাবেন যে এটি হ্যালুসিনেশন হতে পারে। কয়েক সেকেন্ড পরে একই অদ্ভুত অনুভূতি পুনরাবৃত্তি হয়। এবার তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন তিনি আতঙ্কিত হয়ে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করেন। হঠাৎ কেউ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করে। তার মেয়ে ক্যাসি হেডফোন দিয়ে গান শুনছে, তাই সে কিছুই শুনতে পাচ্ছে না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া জলের অপরে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখে জল থাকায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পরে টম বুঝতে পারে যে সে অনেক দিন ধরে জুলিয়াকে দেখেনি। সে নৌকায় তাকে খুঁজতে থাকে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, নৌকাটিকে অন্যদিকে সরিয়ে নিয়ে জলে ঝাঁপ দেয়। সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায়, তাকে ধরে এবং সাঁতার কাটতে এগিয়ে যায়। বাচ্চারা তাদের দুজনকেই টেনে নিয়ে যায়। পরিবার জুলিয়াকে উদ্ধার করে, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটি অবশ্যই ঢেউয়ের কারণে হয়েছে। রাতে সবাই বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে একটি ফোন পায়, তাই সে তার ল্যাপটপটি ধরে বাইরে চলে যায়। একটি ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমেছে। কলটি বিচলিত হয়ে জমে যায়। ক্যাসি পরিবারকে এই বিষয়ে বলতে যায়, কিন্তু টম পরামর্শ দেয় যে সংকেত দুর্বল, কারণ তারা স্থল থেকে অনেক দূরে। ঠিক তখনই সবাই একটা শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখতে পায় যে তিমিদের একটি দল পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়। হঠাৎ ঝড় প্রচণ্ডভাবে কাঁপে এবং বেন পড়ে যায়। টম চিন্তিত যে ঝড় ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সে পরীক্ষা করার জন্য নিচে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরে সে ভূপৃষ্ঠে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত নিয়ে। জুলিয়া তৎক্ষণাৎ ক্ষতটি সেলাই করে। টম ব্যাখ্যা করে যে পানির নিচে তার মনে হয়েছিল যেন একটি বিশাল প্রাণী তাকে তাড়া করছে, কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সে প্রোপেলার থেকে একটি কাঁটা দেখতে পায়। সে বলে যে যা কিছু ছিল তা অনেক বড় ছিল। টম দেখতে পায় যে নৌকাটির ব্যাপক ক্ষতি হয়েছে, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে যাওয়ার চেষ্টা করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল খুঁজছে, কিন্তু কিছুই কাজ করছে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে, কিন্তু এটি কেবল বেন মুখোশ পরে মজা করছে। কিছুক্ষণ পর নৌকাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজ এতটাই বিকৃত যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার এবং জল বাকি আছে এবং তাদের একটি মাছ ধরা নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে ছুটে যায় এবং অবাক হয়ে দেখতে পায় যে অসংখ্য উল্কা মাটিতে পড়ছে। উল্কা যেখানেই পড়ে সেখানেই জোরে বিস্ফোরণ হয়। একটি উল্কা তাদের কাছের জলে পড়ে এবং টম তৎক্ষণাৎ উঠোন চালু করার চেষ্টা করে। ইঞ্জিন খুবই কম চলে, কিন্তু তারপর আরেকটি উল্কা সেই এলাকায় আঘাত হানে। পরিবার ভয়ে একে অপরের সাথে শক্ত করে আঁকড়ে ধরে। তারপর টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো উল্কাপিণ্ড নয়, বরং উপগ্রহ। ঠিক তখনই বেন লক্ষ্য করে যে উঠোন থেকে ধোঁয়া বের হচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। বাতাস বাড়ার সাথে সাথে পরিবার উঠোনের ভিতরে লুকিয়ে থাকে। কম্পাসটি খুব দ্রুত ঘুরছে তা খেয়াল না করেই উঠোনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায়, এবার আহত হয়। ঢেউ উঠোনের সঙ্গে আছড়ে পড়ছে। টম বাইরে বেরিয়ে জীবন্ত জ্যাকেটগুলি উদ্ধার করে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে দেয় এবং আলো আবার জ্বলে ওঠে। সেই মুহূর্তে বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্তপাত হচ্ছে। জুলিয়ার মাথা ঘোরাতে শুরু করে, আর ক্যাসে সিঙ্কে যায় এবং বমি করে। টম রেডিও চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল খুঁজে পায় না। হঠাৎ একটি জোরে উচ্চ পিচের শব্দ হয় এবং বাতাস আরও জোরে হয়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় যা জানালা ভেঙে যায়। টম একটি অগ্নিশিখা জ্বালে এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবারটি ঝড় থেকে বেঁচে যাওয়ার পর হতবাক হয়ে জিগে ওঠে, কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বেরিয়ে আসে তখন তারা দেখে যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন স্থলে আটকে আছে। সবাই অবাক। ক্যাসি সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। বেন দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি বিপরীত। শেষটি 7 লক্ষ বছর আগে হয়েছিল। ক্যাসি মনে করে তার প্রেমিক মারা যেতে পারে এবং ভেঙে পড়ে। জুলিয়া যখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে তখন ক্যাসি তাকে ঝাঁকুনি দিয়ে লুকিয়ে পড়ে। জুলিয়া এবং টম অবশিষ্ট সরবরাহগুলো দেখে নেয়। বেন তার জন্মদিনের বেলুনগুলি একটি পাথরের সঙ্গে বেঁধে দেয় যাতে রেস্কিউয়ের কেউ তাদের দেখতে পায়। টম আবার রেডিও চেষ্টা করে, এবার নাও নামে একটি ব্যক্তির সাথে যোগাযোগ করে, যে একজন সাবমারিন ক্যাপ্টেন। তার সাবমারিনটিও স্থলে আটকে আছে। সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরুগুলি উল্টে গেছে, সমুদ্র সরে গেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে যে সে এখনও আর কোনো জীবিত ব্যক্তিকে দেখতে পায়নি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মাজিদ আরও বলে যে পোলগুলি আবার উল্টে যাবে এবং সমুদ্র সম্ভবত 1 সপ্তাহের মধ্যে নেমে আসবে।
সে পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করে, কারণ জল ফিরে আসলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে। সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমারিনে মাত্র 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে তাদের বাচ্চাদের বাঁচাতে অনুরোধ করে। সে তাদের স্থানান্তরগুলি দেয়। টম হিসাব করে বলে যে সাবমারিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন লাগবে। সে পরিবারকে আজ রাতে ভালো করে বিশ্রাম নিতে বলে। আমরা আগামীকাল সকালে চলে যাব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গোছাচ্ছে, তখন টম কাছে কিছু নড়াচড়া করতে দেখে। এটি একটি খোঁড়া লোক যে একটি হারপুন ধরে আছে এবং একটি কুকুর অবিরত ঘেউ ঘেউ করছে। টম তার কাছে যায় এবং তাকে একটি জলের বোতল দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। জল পান করার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথার উপর বোতলটি আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয় পালিয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যে টমের পেটে হারপুন লুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণ যন্ত্রণায় কাতরাচ্ছে, তারপর সে তার ঘর কেটে ফেলে। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং হারপুনটি তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া ব্যথায় কাতরাতে কাতরাতে নৌকার ভিতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফার নিচে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের ফ্লেয়ার গান দেয় এবং একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় ধাক্কা দেয় এবং অবশেষে ভিতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয়, তারপর নৌকায় ঘোরাঘুরি শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায়। লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখন সে ধীরে ধীরে বেরিয়ে আসে তখন তার কুকুর তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি তারপর ঝাঁপিয়ে পড়ে, জুলিয়া তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে যায়। এদিকে জুলিয়া উঠানের অপর দিক থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে। সে অপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লোকটি ইতিমধ্যেই সেখানে আছে। সে তাকে ধরে জোরে ঘুষি মারে, যার ফলে সে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তারপর সে তার পা তার কবজিতে রাখে, তাকে ছুরিটি ফেলে দিতে বাধ্য করে। তারপর তাকে চুল ধরে সে তার মুখ মাটিতে আছড়ে ফেলে, তাকে সোফায় ফেলে দিয়ে তাকে শ্বাসরোধ করতে শুরু করে। বাচ্চারা লক্ষ্য করে ক্যাসি দৌড়ে বেরিয়ে আসে এবং একটি ফ্লেয়ার গান ছোড়ে, যা ডিরেক্ট লোকটির ওপর আঘাত করে। সে তাকে ধরে ফেলে, উঠোনতে আগুন ধরিয়ে দেয়। বাচ্চারা অবিলম্বে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে লাথি মেরে ফেলে তাকে ছিটকে দেয়। সে মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তার বাবার কাছে যায় এবং কাঁদতে শুরু করে। জুলিয়া তার সাথে বসে এবং 3 জন একসাথে টমকে কেঁদে কেঁদে বিদায় জানায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবার আবার দৌড়াতে শুরু করে। কিছুটা দূরে যাওয়ার পর একটি ছোট জলপ্রপাতের কাছে বিশ্রাম নিতে তারা থেমে যায়। ক্যাসি মনে করে যে হয়তো ভয়ঙ্কর লোকটি বেলুনগুলি দেখার পরে তাদের কাছে এসেছিল। এই কথা শুনে বেন নিজেকে দোষী মনে করে। জুলিয়া ব্যাখ্যা করে যে এটি তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছনে আছে। পথে বেন একটি মৃত হ্যামারহেড সাঙুর দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে। সবাই দৌড়ে গিয়ে একটি বালির ঢিপে পড়ে যায়। তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং মনে করে যে তারা লোকটিকে পরিত্রাণ পেয়েছে। তারা হাঁটতে হাঁটতে সমুদ্রের তলদেশে বিশাল মৃত সামুদ্রিক প্রাণী এবং প্লাস্টিকের স্তূপ দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে, তাই জুলিয়া বুঝতে পারে যে তার পানি শূন্যতার কাছাকাছি। সে সবাইকে থামতে পারে। একটি জলের বোতল দেখে সে অবাক হয়ে যায়। জল প্রায় শেষ হয়ে গেছে। ক্যাসি বুঝতে পারে যে সে হয়তো এটি ঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়া রেগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণেই জল শেষ হয়ে গেছে। ক্যাসি উত্তর দেয়, এতে কি পার্থক্য, আমরা তো আর বাঁচব না। দুজনের মধ্যে দীর্ঘ তর্ক শুরু হয়, তবুও পরিবার চলতে থাকে। কিছুক্ষণ পরে তার একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভিতরে কিছু একটা নড়ে চড়ে দেখে সবাই ভীত, কিন্তু সেটা কেবল পাখি। পরিবারটি বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা খাবার ভাগ করে নেয় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটা পারিবারিক ছবি খুঁজে পায়। এটি দেখে তার হৃদয় ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? জুলিয়া হাসি এবং ব্যাখ্যা করে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে আমাকে ফুল দিয়ে একটি সুন্দর কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল। মধ্যরাতে ক্যাসি বিমান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটিটাকে পিছন থেকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ তাকে পিছন থেকে আক্রমণ করে এবং বারবার ছুরি আঘাত করে, যার ফলে সে মারা যায়। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ক্যাসি পরিবারকে পানির বোতল পাওয়া যায়। পরবর্তী সকালে লোকটির মৃতদেহ পোকামাকড় দিয়ে ঢাকা। পরিবার তার শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন দেখতে পায়, যা ইঙ্গিত দেয় যে এলাকায় একটি বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যাবার সাথে সাথে তার মুখ থেকে কাকড়া বেরোয়। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি একটি মানচিত্রের দিকে তাকাচ্ছে। বেন ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জুলিয়া চিৎকার করে, থামো! কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে দেয়, ব্যাখ্যা করে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে। বেনের মাথা ঘোরা শুরু হয়। তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া এবং ক্যাসি সেগুলি থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে রাত কাটাবে।
সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে। সে বাইরে তাকিয়ে দেখে যে এক ঝাঁক কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় এবং তারা তিনজন দৌড়াতে শুরু করে। তারা পালিয়ে যাবার সময় তারা একটা বড় পণ্যবাহী জাহাজ দেখতে পায়। তিনজন ক্রু সদস্য এখনও বেঁচে আছে। একজন মহিলা তাদের সাহায্য করতে চান, কিন্তু অন্য দুজন অস্বীকৃতি জানান। তিন পরিবারকে বাইরে রেখে কন্টেনারটি তালাবদ্ধ করে দেন। ক্র্যাবস এগিয়ে আসেন। জুলিয়া বাচ্চাদের কন্টেনারের ওপরে নিয়ে যায়। যখন সে নিজে ওঠার চেষ্টা করে, ক্র্যাবস তার পায়ে জোরে কামড় দেয়। বাচ্চারা তাকে টেনে তোলে, নলে সে পড়ে যেত। ক্র্যাবসের অর্ধেক কন্টেনারের একটি গর্ত দিয়ে প্রবেশ করে। ক্রু সদস্যরা গুলি চালায়, কিন্তু ক্র্যাবরা তাদের পরাজিত করে এবং তাদের দুজনকেই হত্যা করে। শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায়, কিন্তু ক্র্যাবস তাকে টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে, তখন সে বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে। ক্যাসি তার কণ্ঠস্বর শুনে ফিরে আসে এবং ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্যের জন্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। তারপর তারা বেনের সাথে দেখা করে, যে একটি খোলা কন্টেনার খুঁজে পায় যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার নেয় এবং তার ক্ষতস্থানে মলম লাগায়, যা অত্যন্ত বেদনাদায়ক। ঝড় কমে যাওয়ার পর তারা আরও একটি পাত্র খুঁজে পায় যেখানে বেশ কিছু জলের বোতল ছিল। মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটা রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে। নাও ব্যাখ্যা করে যে তাদের উপর আর্থ্রোপড আক্রমণ করেছে, অক্সিজেনের অভাবে সম্পূর্ণ পাগল হয়ে যাওয়া প্রাণী। নাও পরিবারকে তাড়াহুড়ো করতে বলে, কারণ তার যন্ত্রগুলি গণনা করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি নেমে যাবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। সে একটি অগ্নিশিখা ছোড়ে এবং পরিবারটি সেই দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায় যেখানে বেন প্রস্রাব করে। অবশেষে তারা কাছেই সাবমারিন দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরে পথ অতিক্রম করতে হবে। তারা অতিক্রম করার সময় দেয়ালগুলি কাঁপতে শুরু করে এবং পাথর পড়ে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর ধসের সৃষ্টি হয়। জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের একপাশে ঠেলে দেয় এবং পিষ্ট হওয়া এড়াতে নিজেই পিছিয়ে যায়। এখন তাদের মাঝখানে একটি পাথরের প্রাচীর দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়াই এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি তা প্রত্যাখ্যান করে, জোর দিয়ে যে তার মাকে আরোহণের চেষ্টা করা উচিত। অনেক তর্ক এবং চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে তার সন্তানদের পরে খুঁজে পাবে। বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথরে পথ বেয়ে সাবমারিনের দিকে ছুটে যায়, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন তারা নৌকাটি রক্তে ভেসে থাকা দেখতে পায়। সে ব্যাখ্যা করে যে তার জন্য সবকিছু শেষ হয়ে গেছে এবং বাচ্চারা এখন সাবমারিনে যেতে পারে। অতিরিক্ত জায়গা থাকবে ভেবে ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে আসে। ঠিক তখনই জুলিয়া কাকড়া আসতে দেখে এবং সে গুলি চালায়। সে কয়েকটি কাকড়া মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি খুব বড় এবং তাদের সাথে লড়াই করা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই ক্যাসি দেয়ালের উপরে উপস্থিত হয় এবং একটি হাত বাড়িয়ে দেয়। জুলিয়া তার আহত পা সত্ত্বেও খুব দ্রুত আরোহণ শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্যদিকে পৌঁছায় এবং তারা একসাথে সাবমারিনের দিকে ছুটে যায়। বেন ইতিমধ্যে উপরে দাঁড়িয়ে এবং কাকড়াদের বিভ্রান্ত করতে গুলি চালায় যখন বাচ্চারা উপরে উঠে যায়। তারা নৌকার হালের কাছে পৌঁছানোর সাথে সাথে তারা তা খেতে শুরু করে। জুলিয়া তার বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভিতরে না আসা পর্যন্ত গুলি চালাতে থাকে। যখন তারা নিরাপদে থাকে, জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে। সে কাকড়াগুলোর দিকে বন্দুক ছুঁড়ে মারে, তার বাচ্চাদের নিয়ে ভিতরে উঠে যায়। পরিবারটি হ্যাচটি নিরাপদে বন্ধ করে এবং জানালা দিয়ে কাকড়াগুলো সাবমারিনকে ঘিরে থাকা দেখতে পায়। ঠিক তখনই সমুদ্র সরে যায় এবং তিনজন দ্রুত তাদের আসনে বসে, ফিতে বেঁধে এক অপরের হাত ধরে। প্রবল ঢেউ সাবমারিনটিকে প্রচণ্ডভাবে উড়িয়ে নিতে শুরু করে। জুলিয়া পুরো যাত্রার মধ্যে বমিপাকের দৃশ্য দেখতে শুরু করে, যার ফলে ক্যাসি বমি করে। শীঘ্রই উচ্চমাত্রার শব্দ ফিরে আসে এবং পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে আনন্দিত হয়। তারা হ্যাচটি খুলে বাইরে বেরিয়ে দেখতে পায় যে ঢেউগুলি সাবমারিনটিকে একটি বিধ্বস্ত শহরে আছড়ে ফেলেছে। এর মানে হচ্ছে তারা এখন বেঁচে আছে। নতুন জীবনের আশা নিয়ে ছবিটি শেষ হয়। এরকম আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন। দেখার জন্য ধন্যবাদ।